গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো একটু ব্যস্ততার মধ্যেই আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই জাস্ট বাজার থেকে আসলাম নিচে থেকে। আজকে যেহেতু রবিবার আর আজকে রাজেরও ছুটি আছে, তো সেই কারণে গ্রসারি সব মান্থলি গ্রসারি যা শপিং করার ছিল সমস্ত কিছু করে নিয়ে এসেছি। কারণ কি রাজের তো সময় হয় না, জানোই তো, রেগুলারই ও অফিস থাকে, আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, তো আমি জিনিসগুলো কিনতে যেতে পারি না। তো ওই জন্য ভাবলাম কি আজকে ছুটি আছে, তো আজকে গিয়ে কিনে নিয়ে আসি। তো এইদিকে দেখো কিছু গ্রসারির সাথে আবার সবজি বাজারও করে নিয়ে এসেছি। খুব বেশি কিছু নয়, হালকা পাতলাই করেছি আর কি। তো ওই আবার শেষ হয়ে গেলে মানে একসাথে তো অনেকগুলো স্টোর করে রাখি না, শেষ হলে আবার আনবোখানে। তো চলো দেখাচ্ছি তোমাদের কি কি বাজার করে আনলাম। এই দেখো গুছিয়ে নিয়েছি, একটু ঝিঙে, আলু, টমেটো এইসবই নিয়েছি আর কি, লঙ্কা যা যা লাগে রোজকার মানে সংসারে। আর এই দেখো আমার ছেলে আবার একটা পিচকারি নিয়ে এসছে। তো এই বছর তো একটু বুঝতে শিখেছে, আর অন্যান্য বছর আগে 2 বছর তো বুঝতোই না রং খেলা কী, তো এইবার বুঝতে শিখেছে, তো পিচকারি কিনে দিতে হবে ওকে। তোর বাবা একটা কিনে দিয়েছে ছোটো থেকে। তো এই দেখো আজকে টোটাল বাজার, এত কিছু বাজার করতে করতেই আমার দুপুর 12টা বেজে গেছে, প্রায় 12টা এখনও বাজেনি, তাও প্রায় বাজতে যাচ্ছে। আর এদিকে দেখো বাজার থেকে এসেই আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে কি সেরকম কিছুই রান্না হবে না, তবে যেটা রান্না হবে সেটা আমার আর রাজ দুজনেরই খুব ফেভারিট। সেটা হচ্ছে বিউলির ডাল আর আলু পোস্ত। তো নিচে গেছিলাম, রাজকে বললাম কি মাছ না মাংস কী খাবে বলো, সেটাই নিয়ে নেবো। তাও বললো যে না, বিউলির ডাল আর আলু পোস্ত করো। তো এই দেখো আলু কেটে রেখেছি, আর ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো এদিকে ওইগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে করবো আর কি, আলু পোস্তটা করব। তো শুধু কিনে আনলেই তো হবে না, ওগুলোকে আবার জায়গায় রাখতেও হবে, এটাও একটা বিশাল বড় কাজ। তো এই যে বসে পড়েছি সব কৌটো কাওটা নিয়ে, সমস্ত এগুলো ঢালার জন্য। এতগুলো জিনিস ঢালতেও তো সময় লাগে, তাই না? আর আজকে যেহেতু ছুটির দিন, এই জন্য আজকে একটু বেলা করেই উঠেছি আর কি, মানে 10টা নাগাদ উঠেছি। উঠে একটুখানি ছেলেকে খাওয়ালাম, কারণ জানি বাজারে গেলে দেরি হবে, ওই জন্য ছেলেকে একবারে খাইয়েই বেরিয়েছি আর কি। তো খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়েছি, প্রায় 1-1.5 ঘন্টা মতন টাইম লাগলো। তো সেগুলো এনে এই যে রান্না করতে করতে এখন দেখো এইগুলো সব ঢেলে নিচ্ছি। নাহলে এগুলো পড়ে থাকলে না, এই ছেলে হাত দেবে, এইটা ওইটা ফেলে দেবে, তো আমারই কাজ বাড়বে। তার থেকে বরঞ্চ জায়গায় রেখে দিলে একদিকে আমার কাজটাও কমবে আর নিশ্চিন্তও থাকতে পারবো। তো এই যে সব ঢেলে নিচ্ছি, যা যা মাসের জিনিস আর কি এনেছি। আমি না একটা বাজেট তোমাদের সাথে আজকে শেয়ার করছি। একটা বাজেট হিসাবেই আমি চলি আর কি, মানে ধরো যখন রাজের স্যালারি আসার আগেই, মানে এটা আমাদের মান্থলি বাজেট আমরা একটা তৈরি করে নিই, কোন মানে কি পারপাসে কি খরচা করব। এটা একটা তৈরি করে রাখলে কি হয় না, মানে আমাদের সংসারটা চালাতে একটু সুবিধা হয়, যে কোন পারপাসে, মানে ধরো বলতে চাইছি কি যে গ্রসারিতে কত টাকা আমরা খরচা করব। তারপর ধরো বাজারে মানে পার ডে যে আমাদের সবজি বাজার হয় তাতে আমরা কত খরচা করব, এই সমস্ত আর কি বাজেট একটা তৈরি করে নিই। দেখো কথা বলতে বলতে আমার ভাতটা পড়ে যাচ্ছিলো, উঠলে আবার ঠিক করে আসলাম, মানে কত দিকে মাথা দিতে হয় আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তোমরাও যদি এরকম একটা বাজেট প্ল্যান আগে থেকেই করে নাও, তো আমার মনে হয় যে এটা একটু ইজি হয় সংসার চালাতে আর কি। তো আমিও এরকমভাবেই, মানে আমরাও এরকমভাবেই আর কি চালাই আর কি, তাতে আমাদের মনে হয় একটুখানি সুবিধাই হয়। তো দেখো প্রপার বাজেট অনুযায়ী তো আর চলা যায় না, সংসার চালানো যায় না। কোনো মাসে কম কোনো মাসে বেশি হয়, বাট তাও একটা বাজেট থাকলে কি হয় না, কি ইজি হয় ব্যাপারটা, কি যে আমি গ্রসারি এত টাকাই খরচা করব, কি সবজিতে আমি এত টাকাই খরচা করব, মানে এরম একটা ব্যাপার আর কি। তা আমরা এইভাবে চলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরাও এইভাবে চলতে পারো। আর আমরা আর একটা জিনিস করি, যেটা হচ্ছে রেগুলারের খরচ আমরা রেগুলার নোট ডাউন করতে থাকি। তো এতে কি হয়, মাসে আমরা কত টাকা কি পারপাসে খরচা করলাম সেটা একটা মাসের শেষে গিয়ে একটা হিসাব থাকে। তো সেটা আমাদের খুব ভালো হয় আর কি, আমরাও বুঝতে পারি কোনো মাসে বেশি হয়ে গেলে খরচা, তো সেটাকে কিভাবে কন্ট্রোলে আনা যায় সেটাও আমরা সেই মাসেই প্ল্যান করে নিই, যে নেক্সট মান্থে আমাদের এই খরচাগুলো একটু বাঁচাতে হবে। তো এই আর কি, বেশি কিছু সেরম ব্যাপার নেই, আমি করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো কথা বলতে বলতে সমস্ত কিছু ঢালাও হয়ে গেছে। এই যে বালতিটার মধ্যে মানে যেগুলো যেগুলো কৌটোতে রাখা সেগুলো তো রেখে দিয়েছি, মানে এক্সট্রা যেগুলো যেগুলো সবসময় লাগে না ওইগুলো এই বালতির মধ্যেই আর কি রাখি। তো এটাও একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কি এত বেশি জিনিস হয়ে গেলে না ওটাও আর আটকানো যাবে না, ওই জন্য এগুলো একটুখানি গুছিয়ে রাখলে মানে একটুখানি জায়গাতেও অনেক কিছু রাখা যায় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এটাও একটু গুছিয়ে রাখলাম।
তো এই দেখো সমস্ত কিছু কৌটোয় ঢালা হয়ে গেছে আমার। আর আমার ছেলে এখন লাস্ট ফিনিশিং দিতে এসছে। ও ঘরে ওর বাবার সাথে খেলা করছিল, এখন হঠাৎ করে ওর মনে পড়েছে মা তো কাজ করছে বাইরে, আমাকে তো যেতে হবে, তো এই জন্য লাস্ট ফিনিশিং দিতে এসছে। তো চলো দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে একটা পাড়া দিলেই ব্যাস পট করে ফেটে আমার সব সর্বনাশ হয়ে যাবে একদম। তো দুধটাও রেখে দিলাম ফ্রিজে। এবার হচ্ছে গিয়ে সব ঢেলে তো নিয়েছি, এবার সেগুলোকে আবার তুলে তুলে নিয়েও আসতে হবে। এইটাও একটা কাজ, মানে কি বলবো, মানে বাড়িতে হেল্পিং হ্যান্ড কেউ না থাকলে না, যদিও আমার ছেলে আছে বাট ওর যা হেল্পিং হ্যান্ড, তো আমার মানে চিন্তার বিষয় আর কি। তো দেখো ওইদিকে কাজ করতে করতে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মাঝে মাঝে এসে একটুখানি এদিকেও নাড়াচাড়া দিয়ে যাচ্ছি, সব দিকেই তো করতে হবে। বেলা হয়ে গেছে 12টা। এই যে পোস্তটা এবার টেস্ট করে নেবো, আর একটুখানি পেঁয়াজ ভেজেছি। তো রাজ আবার এইভাবে পোস্তটা খেতে না খুব ভালোবাসে, যে একটু পেঁয়াজ ভাজা ওপর থেকে, মানে পোস্তটা করার পরে একটু পেঁয়াজ ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটুখানি পোস্তটা দিয়ে দিলাম, ব্যাস হয়েই গেছে। আলু তো চন্দ্রমুখী আলু সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে। এটা একটু ফুটলে ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস আর কিছুই না। আজকে তো একদম ইজি রান্না, আর খুব টেস্টিও হয়, আর আমাদের দুজনেরই খুব পছন্দের একটা খাবার আর কি, বিউলির ডাল আর আলু পোস্ত। আর গরমকালের জন্য তো একদম পারফেক্ট খাবার। তো বিউলির ডাল আজকে নিয়ে আসলো, বললো যে বিউলির ডাল নাও, গরমও পড়ছে, আর একটু আলু পোস্ত দিয়ে, মানে আমি বলেছিলাম যে ঝিঙে দিয়ে করব পোস্ত, তো বললো না শুধু আলু পোস্ত করো। তো দেখো পোস্তটা আমার রেডি হয়ে গেছে, পেঁয়াজ ভাজা যে করেছিলাম ওইটা ওপর দিয়ে দিয়ে নাড়িয়ে নিয়েছি, একদম মাখা মাখা হয়েছে। তো হয়ে গেছে, চলো নামিয়ে নিই। দেখো উপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল, মানে পোস্ত টোস্ততে না একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলে ওর গন্ধটা একটু ভালো লাগে, যেন উপর থেকে আমি দিয়ে দিই, এটা পোস্ত করলে যে কোনো পোস্ততেই দেই। তো চলো রান্না বান্না কমপ্লিট। তো এবার স্নান টান করে দেখো পুজো দিতে চলে এসেছি। সবার স্নান হয়ে গেছে, ছেলের আমার সবারই স্নান হয়ে গেছে। রাজ গেছে হচ্ছে জামা কাপড় কাচতে, ওর কালকে অফিসের যে মানে রং খেলেছে ও, মানে জামা কাপড়ের খুবই খারাপ অবস্থা, পুরো কালো ভূত এসেছিলো। তো সেই জামা কাপড়গুলো এখন মানে ধুতে গেছে আর কি, ও কালকেই ভিজিয়ে দিয়েছিল এসে। তো আমি বললাম যে তুমি একটু ধুয়ে দাও, ও নিজেই বললো যে আমি আছি যখন বাড়িতে আমি একটু ধুয়ে দিচ্ছি, তুমি যাও বাকি কাজগুলো করো। তো এদিকে আমি পুজো দিতে এসেছি, পুজো দিয়ে ছেলেকে খাওয়াবো, ততক্ষণে ওর কাজ হয়ে যাবে আর কি। ও জামা কাপড়গুলো ধুয়ে একটুখানি মেলে, মানে চান টান করে আসবে, ততক্ষণে আমাদের মানে আমার পুজো টুজো দেওয়া হয়ে যাবে, ছেলেকে খাওয়ানো হয়ে যাবে। তাই এই পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর কি, পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই ধূপকাঠিটা দেখিয়ে চলো ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই পাশে কিন্তু আমার ছেলেও আমাকে হেল্প করছে আর কি, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ক্যামেরাতে, বাট এই যে ছেলে সব কিছু, তো এই হাতটা দেখতে পাচ্ছ, ছেলে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করছে, ধূপকাঠি বের করে দিল, তারপরে সমস্ত কিছু করে দিল। মানে ও হচ্ছে পুজো দিতে গেলেই ও সাথে সাথে চলে আসবে আর কি পুজোর মানে কাছে, আর ওকে হচ্ছে প্রসাদ দিতে হবে, এটার জন্যই ও আসে মেনলি আর কি। তো এই যে আমার পুজো দেওয়া দেখো প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পুজো দিতে দিতে না আমি ফুল দিতেই ভুলে গেছি ঠাকুরকে, তো ফুলটা আবার গাছ থেকে তুলে এনে পরে দিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ফুল টুল দিয়ে পুজো টুজো দেওয়ার পরে কেমন লাগছে। আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তো ভেবেইছিলাম সকালবেলা দেবো, তো দিতে খেয়ালই নেই আর কি, তো দিয়ে দিয়েছি একবার। তো এটা হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়ার ফাইনাল লুক, তোমরা দেখে নাও। এই যে গোপু সোনাকেও দেখে নাও তোমরা। গাছের ফুল দিয়ে পুজো দিতে একটা আলাদাই মানে শান্তি লাগে মনে, তাই না? আর এই নয়নতারা ফুলগুলো না অনেক ফোটে, এই জন্য রোজ দিন ঠাকুরকে 2-4টে করে দিতে পারে। কি খাবে? পোতাত খাবে? ভাত খাবে না? আগে পোতাত খাবে? হ্যাঁ, কি পোতাত খাবে আগে বলো, কি পোতাত খাবে? টপা টপ খেয়ে নিচ্ছ তো। আবার পরে খেও মা, ভাত খেয়ে নাও। ভালো ভালো, কেমন মা খেতে? দারুণ টেস্টি।
তো দেখো পুজো দিতে দিতেই আবার প্রসাদও পেয়ে গেলাম আর কি। তো ওই নিচে একজন মানে আমাদেরই আর কি প্রতিবেশী, নিচে অর্পিতা আন্টি বলে একজন আছে, ওনার ঘরে বোধহয় পুজো হয়েছে, তো প্রসাদ দিয়ে গেল। আর আমার ছেলে তো প্রসাদ দেখলে আর ঠিক থাকতে পারে না। তো এদিকে দেখো রান্না বান্নাও হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছেলে ওদিকে প্রসাদ খেতেই ব্যস্ত, প্রসাদ দেখে তো নিজেকে সামলাতে পারছে না ও, তো প্রসাদ দিয়ে দিলাম। এবার আমি ছেলেকে খাওয়াতে যাব। এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। যদিও আগে বলেই দিয়েছি, তাও একবার দেখিয়ে দিলাম কমপ্লিট হওয়ার পরে আর কি। তো চলো ছেলেকে খাইয়ে নিই আগে। দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই আমরা এখন শুতে এসেছি, বিছনা টিছনা হয়ে গেছে। এবার যাকে শোয়াবো সে কই, সে তো নেই, মানে কাকে শোয়ানোর জন্য আমি মানে বিছনা করেছি, সে গেছে এখন হাত ধুতে। এই যে প্রসাদ খেয়েছে, আবার প্রসাদ খেয়েছে, খাওয়ার পরে উঠে আবার প্রসাদ খেয়ে আবার গেছে হাত ধুতে। তাই ছেলের বাবা আবার নিয়ে গেছে তাকে হাত ধোয়ানোর জন্য। এই যে হাত মুখ ধুয়ে হাত চিটচিট করছে, আমি বললাম যে টাওয়ালে মুছে নেই, তো না টাওয়ালে মুছলে হবে না, হাত ধুতে হবে। তো এই হাত ধুয়ে নিয়েছে, এবার শোবো আমরা একটুখানি। তাড়াতাড়ি হাত ফাত ধুয়ে চলে এসছে, এবার একটুখানি বদমাইশি হচ্ছে। বিছনা। তো চলো আমরা ঘুমাই, আর তোমরাও হ্যাপি সানডে, তোমরাও ঘুমাও, এনজয় করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।